আপনি আমার ক্লাস তুলে কথা বলার কে? আপনি ক্লাসের কি বোঝেন? আচ্ছা, আপনার ক্লাসটা কি? মানে আপনি কোন ক্লাস থেকে বিলং করেন? ক্লাস এই পৃথিবীতে দুটো, একটা ভালো একটা খারাপ। আপনি কি নিজেকে ভালো ক্লাসের মনে করেন? সেটা আপনি মনে করতেই পারেন, অন্যরা অনেকে কিন্তু মনে করে না, আর সেটা আপনাকে মনে রাখতে হবে। তুমি থামবে? বাচাল মেয়ে কোথাকার। কার্যগতিকে বাচাল হতে হয়েছে জেঠুমনি। মুখ না খুললে, প্রতিবাদের ভাষা না বেরোলে কেউ যখন সত্যিটাকে স্বীকার করে না, কেউ যখন সত্যিটাকে এড়িয়ে চলে, তখন মুখ খুলতেই হয়। আমি আপনাদের কাছে শুধু একটা কথাই বলতে এসেছি, আপনারা দয়া করে স্যার আর ম্যামকে আটকান। তারা তাদের ছেলের এইরকম একটা শুভ অনুষ্ঠানে দুঃখ পেয়ে এই বাড়ির থেকে চলে যেতে পারে না। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমার কিচ্ছু বলার নেই। আমি এখানে কাউকে অপমান করতে আসিনি, আমি এখানে কাউকে অসম্মান করতে আসিনি। আমি বিশ্বাস করি আপনারা আমার নিজের লোক, আর সেই জন্য আপনাদের কোথাও যদি কোনো ভুল হয় তাতে আমার খুব খারাপ লাগবে, কারণ আমি বিশ্বাস করি আমার নিজের লোক কোনো ভুল করতে পারে না। আমার এই বিশ্বাসটাকে খুব অন্যায়ের। মা, বাবা, তোমরা প্লিজ কোথাও যাবে না, তোমরা এখানেই থাকবে। এটা না ভীষণ ভীষণ সমস্যা, একটা ঝামেলায় ফেলেছো আমাকে। আচ্ছা, আমি বউ ভাত অব্দি থাকবো, তারপরে আমি রিকোয়েস্ট করছি, তুমি আমাকে রিকোয়েস্ট করবে না। উনি তো খুব ভালো করেই জানেন, উনি যেখানেই যাবেন সেখানে ওনার স্বামী, ওনার ছেলে, ওনার ছেলের বউ সেখানে গিয়ে ভিড় করবেন। সেই জোরটা আছে তো এখন। এতদিনে মানুষ করেছি ছেলেটাকে, তৈরি করে দিয়েছি ছেলেটাকে, এখন তো আর কোনো দায় দায়িত্ব নেই ওনার, সে সময় তো পার হয়ে গেছে। আর উনি তো ওনার ছেলের বৌমাকে ওনার মতো করেই মানুষ করেছেন, ও তো ওর মতোই ফসল হবে। বড়দা, মোহর নিজের মনের কথাটা আপনাকে খুলে বলেছে। মোহরের সব কথা শোনার পর আপনি যে কথাগুলো বলছেন, সেগুলো কি আপনার মনে হচ্ছে যে আপনি ঠিক কথা বলছেন? তাছাড়া বড়দিকে সমর্থন করতে গিয়ে আপনি কিন্তু বাকিদের অপমান করতে পারেন না বড়দা। এই, তুমি চুপ করবে? চুপ! না, চুপ করব না। যেটা ন্যায্য কথা সেটা আমি বলবো, আগেও বলেছি, আবারও বলবো। আমি জানি যে আমাদের কথার কোনো দাম ছিল না, আর আজও দাম থাকবে না, কিন্তু তাও আমি বলবো, কারণ আমি নিজে তো জানবো যে যেটা ন্যায্য কথা আমি ঠিক সেটাই বলেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ন্যায্য কথা আমি বার করছি তোমার ন্যায্য কথা। কি বের করবে গো? কি বের করবে? তুমি 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 আমার গায়ে হাত তুলবে? এর আগে তো অনেকবার হাত তুলেছো, আজ কিন্তু যদি হাত তোলো না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা তুমি মনে রেখো। আমার তো মনে হচ্ছে এ বাড়িতে থাকার অবস্থা আমাদের আর নেই, এ বাড়ি ছেড়ে আমাদেরই চলে যেতে হবে। তাই চলো, চলো, আমাদের যা দায়িত্ব, আমাদের যা কর্তব্য আমরা
আমরা করেছি। এবার চলো আমরা চলে যাই, ওরা থাকুক। মায়া করো না, বাড়ির মায়া করো না, ভাই ভাই বোনের মায়া করো না। আর কেউ তোমার নয়, কেউ না। দেখছো না, এতদিন পর কোনো দায়িত্ব কর্তব্য পালন না করে যে বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, তাকেই সবাই সমর্থন করছে। হ্যাঁ, তাকে। আর নতুন বউ যাকে নাকি সদ্য বরণ করা হয়েছে, সে তো সবার ওপর দিয়ে যাচ্ছে। কোনো শিক্ষা সহবত কিচ্ছু নেই, কিচ্ছু না। শঙ্খ যে কি দেখে মুঝেছে শঙ্খই জানে। বুঝতে পারবে, একদিন বুঝতে পারবে, তখন কিছুই করার থাকবে না। কিন্তু না, আমরা কিছু বলবো না, আমরা কিচ্ছু বলবো না। আর ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান মিটে গেলে আমরা না হয় এ বাড়ি ছেড়ে দেবো। আমাদের নিয়ে যখন তোমাদের এত অসুবিধে। জেঠুমণি, শুধু শুধু নিজে ভুল বুঝে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো না। দেখো জেঠুমণি, আমি যদি চাইতাম তাহলে আমি আলাদা থাকতে পারতাম। থেকেছে কি? আমি যদি চাইতাম তাহলে আমি আমার বাবা মার ফ্ল্যাটে থাকতে পারতাম, থাকিনি। আমি যদি চাইতাম মোরকে নিয়ে আলাদা থাকতে পারতাম, থাকিনি। আমরা এখানে সবাই মিলে একসাথে আছি তার কারণ আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার মানে এই নয় যে আমরা সবাই মিলে একসাথে আছি বলে আমার মা গোটা জীবন বাইরে একা একা কাটিয়ে দেবে, সেটা তো হতে পারে না জেঠুমণি। সময় বদলেছে, সবাই সেটা মেনে নাও নিতে পারে। আর যদি আমার মা এখান থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু বাবা বেরিয়ে যাবে, বাবা থাকবে না এখানে, বাবা মায়ের সাথে গিয়েই থাকবে। আর মা যদি বেরিয়ে যায়, অর্থাৎ মোহরের শাশুড়ি ম্যাম, তাহলে মোহর এখানে থাকবে না। তাহলে কি আমি এখানে থাকতে পারবো? পারবো না জেঠুমণি। জেঠুমণি, আমি মাকে কোনোদিন প্রায়োরিটি দিইনি, আর আজ নতুন করে প্রায়োরিটি দিতে গেলে মা হয়তো অপ্রস্তুত হয়ে পড়বে। তবে এ কথা ঠিক, আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছি, আর সেই বউ এই বাড়িতে থাকতে পারছে না বিকজ সে অন্যের সাথে কম্প্রোমাইজ করবে না, তার মায়ের সাথে সে বেরিয়ে যাবে, অর্থাৎ তার ম্যামের সাথে। তাহলে নিশ্চয়ই আমি এ বাড়িতে থাকবো না, আমাকেও বেরিয়ে যেতে হবে। বাবা এতদিন মাকে ছেড়ে আলাদা থেকেছে, তাতে কি বাবা ভালো ছিল? সাইমালটেনিয়াসলি মাও বাবাকে ছেড়ে এতদিন ধরে আলাদা ছিল, তাতে কি মা ভালো ছিল? কেউ ভালো ছিল না জেঠুমণি। তোমরা কি সেই বাবাকে দেখতে চাও, সেই পুরনো বাবাকে যে কষ্ট পাচ্ছে দিনের পর দিন? জেঠুমণি, মা নয় পরের বাড়ির নেই, আমি ছেড়ে দিলাম মায়ের কথা। তোমার ভাইয়ের কথা বলো, তার এই কন্ডিশন তোমার ভালো লেগেছে? তোমার নিজের ভাই কষ্টে থাকছে দিনের পর দিন, একদিন নয়, আর সে তার স্ত্রীকে পেয়েছে, ফিরে পেয়েছে নতুন করে, সে আনন্দে থাকছে, তোমার ভালো লাগছে না? একদিন যদি মা কোনো ভুল করে থাকে, ঠিক আছে, ভুল তো তোমরাও করেছো, অনেক ভুল করেছো। প্লিজ জেঠুমণি, তোমাদের কাছে হাত জোর করছে, আজ সেগুলো টেনে এনো না। হ্যাঁ, সময় বদলে গেছে জেঠুমণি, সময় বদলে গেছে। তাই বলছি যে সেদিনের জায়গায় দাঁড়িয়ে মাকে তোমরা বিচার করো না। আজ বাড়ি ছেড়ে মা বেরিয়ে গিয়েছিল বলে ছাত্র সমাজে অদিতি রায়চৌধুরীর নামটা জলজল করে, তা নাহলে একটা প্রতিভাকে শুধু শুধু মেরে ফেলা হতো। তাতে হয়তো মা বাড়িতে থাকতো, আমি মাকে কাছে পেতাম, সুখী থাকতাম,
কিন্তু মা বাবা কেউ সুখে থাকতো না। একটা মানুষের প্রতিভা, তাকে তাকে গলা টিপে হত্যা করলে তার অন্য সমস্যা হয়, এটা তোমাদের বুঝতে হবে প্লিজ।